হুট করে বিকেলের দিকে আপনাদের ভাইয়া বলে রেডি হো, তোমাকে নিয়ে ঘুরতে যাব। তারপরে আমাদেরকে নিয়ে চলে এলো ফুলের রাজ্যে। আর এসে তো প্রথমে 2টা টিকিট নিয়ে নিল। 2টা টিকিটের দাম ছিল হচ্ছে 60 টাকা 30 টাকা করে। উনি হচ্ছে বাগানের মেন মালিক, আর ওখানে হচ্ছে ইন্টারভিউ চলছে। ওনার হচ্ছে ইন্টারভিউ নিচ্ছে, মানে কিভাবে এত সুন্দর হচ্ছে একটা বাগান করলো, কি উদ্দেশ্যে, এটাই। যাই হোক, তারপর হচ্ছে আমরা ভিতরে চলে আসলাম। আর ফুলগুলা দেখেন, মাশাআল্লাহ কত সুন্দর। জায়গাটা কিন্তু বেশ সুন্দর ছিল। আর এইটুকু জায়গার ভিতরে যে এত মানুষ ভাবাই যায় না। আমি কিন্তু কখন আপনাদের ভাইকে ঘোরার কথা বলি না, উনি হচ্ছে জোর করে নিয়ে আসে। ফুলগুলা খালি দেখেন একবার, কত সুন্দর। এখান থেকে একটা ফুলও কিন্তু ছিঁড়া যাবে না, ছিঁড়লে 500 টাকা জরিমানা। ভাবছি এরকম একটা ক্ষেত দিব, তাহলে অনেক টাকা লাভ হবে। যে আসবে 30 টাকা করে নেবে এক পিস। আর এই ফুলগুলা লাস্টে কিন্তু এই বিচিগুলো বিক্রি হবে অনেক টাকায়, তাই না? আমরা গিয়েছিলাম 5টা বাজে তখন, আর 6টা বাজে হচ্ছে এটা বন্ধ করে ফেলবে। আর 6টা বাজে তো মানুষ এমনিতেই চলে যাবে, তখন তো অন্ধকার হয়ে যাবে। আর কে কয়টা ছবি তুলতে পারবে বলেন? আমার কাছে তো মনে হয় এটা অনেক সুন্দর একটা জায়গা ছবি তোলার জন্য বা ভিডিও করার জন্য। অনেক সুন্দর ফুলগুলো। আমার তো মনে চাচ্ছিল ফুলগুলো একটা নিয়ে আসছি, কিন্তু আনলেই তো 500 টাকা জরিমানা। যাই হোক, গাছের ফুল গাছই সুন্দর, তাই না? আমার বাবাটা কিন্তু আজকে অনেক খুশি, জানেন? ওই দেখুন কি সুন্দর হাসি দিচ্ছে, মাশাআল্লাহ। কত মানুষ একবার দেখেন, অনেক মানুষ, অনেক। এইটুকু মানে ক্ষেতের ভিতরে এত মানুষ, ভাবা যায়? আমরা 3জনে মিলে একটা ভিডিও বানিয়ে নিলাম। কত পিছনের ভিউটা দেখুন, কত সুন্দর লাগছে, কত। আমার তো এখন যেতে অনেক মন চাচ্ছে। ওখানে অনেক বেশিরভাগ মেয়েরাই হচ্ছে পার্লার থেকে সেজে শাড়ি পরে তারপর আসছে। একটা ছবি তুললেই তো হয়, এত সাজগোজের কি জন্য, কি দরকার বলেন? সূর্যমুখী ফুল কিন্তু আমি প্রথম দেখলাম বাস্তবে। এর আগে কখনো এটার গাছও দেখি নাই, শুধু মোবাইলে দেখছি আর কি। মানে প্রথম দেখে তো খুব ভালো লাগছে। ওইখানে কিন্তু 2টা দোলনা ছিল, একটা এইদিকে আর একটা ওই সাইডে। আর ছবি তোলার জন্য একটা আলাদা জায়গা ছিল, খুব সুন্দর। সবাই তো ছবি তোলা নিয়ে ব্যস্ত, আর আমি শুধু দেখছিলাম গাছের গোড়ায় গোড়ায় যে কোথায় একটা চারা পাবো। কপালটা খারাপ, একটা চারাও পাই নাই। যে দেখুন এই সাইডে ছোট ছোট গাছ, আর এখানে দেখুন একসাথে 2টা ফুল হয়ে আছে একসাথে। মাশাআল্লাহ, কত সুন্দর লাগছে, দেখো অপরূপ সুন্দর। এখানে কিন্তু অনেক মানুষ আছে যারা হচ্ছে দেখছিল যে কেউ কি ফুল ছিঁড়ছে নাকি ছিঁড়ে। চলেন আপনাদেরকে একটা জিনিস দেখে, দেখুন এখানে কি সুন্দর টাটকা টাটকা শাক। আমি সবাই তো ফুল দেখছিল আর আমি শুধু শাক দেখছিলাম। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর হচ্ছে শাক হয়েছিল, অনেক বড় বড় শাকও দেখুন, কিন্তু একটাতেও হচ্ছে পোকা লেগেনি। এত সুন্দর সুন্দর শাক হয়েছে, কেউ যদি না থাকতো বিশ্বাস করেন আমি কিন্তু শাক তুলে নিয়ে আসতাম, কিন্তু অনেক মানুষ দেখে আমি আনি নাই। আপনাদের সাথে কিন্তু একটু ফান করলাম। আর ভাইবেন না সত্যি আমি যেখানে যাই সেখানে হচ্ছে এই গাছ তুলতে থাকে বা শাক তুলতে থাকে, একদমই তা না। এক নজরে মনে হয় ঘুরে আসলাম ফুলের নগর থেকে, মানে ফুলের আর কি রাজ্য থেকে। এই যে আমার লক্ষ্মী ছেলেটা দেখুন সবাইকে হাই দিচ্ছে, দেখুন। আমার বাবাটাও বড় হয়ে গেল দেখতে দেখতে। ভালো সময়গুলো খুব তাড়াতাড়ি কেটে যায়। আমার খুব ইচ্ছে ছিল ওখান থেকে একটা ফুল আনার জন্য, কিন্তু কি করার, আনা যাবে না। আবার যদি কখনো যাই, যে দেখে যদি ফুল আছে তাহলে আরো ভিডিও করব। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আমার সব থেকে বড় সম্পদ কি, আমি তাকে আমার সবচেয়ে বড় সম্পদ আমার এই যে আমার চাঁদ, আমার চাঁদের টুকরা দেখছেন। আমার ছেলে কিন্তু একদমই দুষ্ট না, একটা ফুলও ছিঁড়ে না, একটা ফুলের পাতাও ছিঁড়ে নাই। ও শুধু দুষ্টুমি করবে, এখান দিয়ে ওখান দিয়ে হাঁটবে। মানুষের হাঁটার জন্য আবার রাস্তা করে দিছে দেখছেন, এই সাইডে ওই সাইড দিয়ে। অনেক তো ঘোরাঘুরি হলো, এখন হচ্ছে বাড়ি যাওয়ার পালা, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে। দেখুন আকাশটাও কিন্তু একদম অন্ধকার হয়ে যাচ্ছে। এখনই হচ্ছে আজান দিয়ে দিবে আরেকটু পরে। এখনই তো যাচ্ছিলাম, আপনাদের ভাই বললো তুমি তো দোলনায় শোনো, একটু দোলনায় বসো। দোলনায় তো অনেক অনেক বড় বড় সিরিয়াল, সবাইকে হচ্ছে 1 মিনিট করে থাকে, কিন্তু কেউ কত 2-3 মিনিটও থাকে। তারপরে আমিও ফাইনালি বসে পড়লাম দোলনায় উঠে। তো আমার ছোট্টবেলার কথা মনে পড়ে গেলো, যখন দাদার বাড়িতে ছিলাম তখন হচ্ছে আমার দাদা হচ্ছে এরকম দোলনা মানে বেঁধে দিত গাছের সাথে। যাই হোক, অনেক তো ঘোরাফেরা হলো, অনেক ছবি ভিডিও করা হলো। এখন হচ্ছে বাড়ি যাওয়ার পালা, এখন হচ্ছে বাড়িতে যাচ্ছি। দেখুন এদিক দিয়ে এটা কিন্তু একটা চকের হচ্ছে এই ফুল গাছগুলো আর কি, কিন্তু আমি তো মানুষ দেখে অবাক হয়ে গেছি। এই জায়গায় এত মানুষ আসে, ভাবা যায়? সাংবাদিক পর্যন্ত চলে এসেছে ইন্টারভিউ নেওয়ার জন্য। যাই হোক, যাওয়ার সময় তো আমার মনটা অনেক বেশি খারাপ ছিল, যেহেতু আমি একটু পরিপাটি হয়ে আসি নাই, কিভাবে ছবি তুলবো। যাই হোক, আসার পরে খুবই ভালো লাগলো। আমরা মেয়েরা তো ফুলেরই পাগল, ফুল শুকাই গেলে হচ্ছে ওটা বইয়ের পাতা আর কি রেখে দিই। যাই হোক, আজকের মতো ভিডিও এতটাই, ভালো তুমি সুস্থ থাকবেন, খোদা হাফেজ।